বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 পেজ 9 আনসার দ্য কোয়েকশন। আজকে শুধু প্রশ্নের উত্তরগুলো দিব এই পৃষ্ঠার 9 পৃষ্ঠার। তো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এখন আমরা প্রশ্নগুলো আগে দেখে নিই, তারপর আমরা আগে প্রশ্ন বুঝবো, তারপর উত্তর দিব। এখানে এ এর প্রশ্ন আছে 7টি, মোট 7টি প্রশ্ন এখানে তোমরা দেখতে পারতেছো। 7টি প্রশ্ন আসে। তো আমরা চলো আগে প্রশ্নগুলো বুঝে নিই, তারপরে উত্তর দিচ্ছি। এখানে এ নাম্বারের প্রশ্ন, এখানে উত্তরগুলো আমরা প্রশ্নগুলো আগে পড়ে নিই। হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর, অর্থাৎ ঘোষণা কেন। এখানে আমরা যেটা বুঝতে হবে যে লেসন 7 অর্থাৎ এটা হচ্ছে ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায়ের লেসন এট এ রেলওয়ে স্টেশন। লেসন 7 অর্থাৎ প্রথম অধ্যায়ের লেসন 7 ঘোষণাপত্র হতে তোমরা মাইকে দেখবা, রেলওয়ে স্টেশন গেলে মাইকে যাত্রীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়, সেগুলো হচ্ছে ঘোষণা, অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, এখন দেখো বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর, কেন অ্যানাউন্সমেন্ট ঘোষণা করা হয় মাইকে রেলওয়ে স্টেশনে, সেটার উত্তর দিতে হবে। আমরা প্রথমে এই যে এখানে ঘোষণা কী জন্য এখানে লেখা আছে। এখন আমরা 2 নম্বর পড়ব। হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং, কোথায় ইজ দ্য ট্রেন গোয়িং, ট্রেনটি কোথায় যাবে। তো তোমরা মনে করো একটা ভ্রমণে গেলা বা ট্রেন কোথায় যাবে সেটা বলতে হবে। এরপর দেখো, যেহেতু সুবর্ণ এক্সপ্রেসের কথা বলছে, সুবর্ণ এক্সপ্রেস কিন্তু কোথায় থাকে জানো, চট্টগ্রাম থেকে ঢাকা থেকে চট্টগ্রাম আসে। তো সুবর্ণ এক্সপ্রেস সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। এটা হচ্ছে যে ট্রেনের নাম সুবর্ণ এক্সপ্রেস। তো এটা নিয়েই তোমাদের এই উত্তরটি দিতে হবে। তো 3 নম্বর হচ্ছে হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণ এক্সপ্রেস স্ট্যান্ড এট। তো সুবর্ণ এক্সপ্রেসটি কোথায় দাঁড়ায়, কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় স্টেশনে, রেলওয়ে স্টেশনে, সেটা বলতে হবে। এখন 4 নম্বর হচ্ছে যে হোয়ার ক্যান দ্য প্যাসেঞ্জার বাই দেয়ার টিকিট। হ্যাঁ, তো কোথায় টিকিট পাওয়া যায়, প্যাসেঞ্জার কোথায় টিকিট পায় সেটা বলতে হবে। এরপর বাংলায় বলে দিচ্ছি, আমরা ইংলিশটা পরে বলবো। টিকিট তো অনলাইনেও পাওয়া যায় এবং কি স্টেশনও কাটা যায়। এরপর দেখো 5 নম্বর বলছে হোয়াই শুড এ প্যাসেঞ্জার নট ট্রাভেল মানে ট্রাভেল করা যাবে না বাই ট্রেন উইথ এ টিকিট মানে টিকিট ছাড়া ট্রাভেল করা যাবে না। অর্থাৎ আমি সহজভাবে বুঝাই দিচ্ছি তোমাদেরকে, যাতে পড়তে সুবিধা হয়। উইদাউট এ টিকিট অর্থ টিকিট ছাড়া, বাই ট্রেন দিয়ে, বা নট ট্রাভেল করা যাবে না একজন প্যাসেঞ্জারের। হোয়াই শুড কেন উচিত একজন প্যাসেঞ্জারের টিকিট ছাড়া ভ্রমণ করা কেন উচিত নয় সেটা বলতে হবে। এখন হোয়ার আর দ্য প্যাসেঞ্জার অ্যাক্স টু ওয়েট টু গেট অন দ্য ট্রেন, এটার বাংলা অর্থ হচ্ছে কোথায় প্যাসেঞ্জার মানে বলে আর কি ওয়েট করে। এখানে 6 নম্বরের অর্থ হয়েছে যে ট্রেনে ওঠার জন্য যাত্রীদের কোথায় অপেক্ষা করতে বলা হয়, ট্রেনে ওঠার জন্য যাত্রীদের কোথায় অপেক্ষা করতে, প্ল্যাটফর্মে অপেক্ষা করতে বলা হয়, অর্থাৎ স্টেশনের প্ল্যাটফর্মে। তো এরপর দেখো 7 নম্বর হচ্ছে হোয়াট আর দ্য প্যাসেঞ্জার অ্যাস্ক টু গেট টু দ্য প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে প্যাসেঞ্জারও তো তোমরা বুঝবা, তো বলা বা জিজ্ঞাসা করা, প্ল্যাটফর্ম কত নম্বর প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষা করেছে সেটা বলতে হবে আর কি। তো প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যাত্রীদেরকে কী করতে হয় সেটা বলতে হয়, সেটা বলা হয়েছে যে অর্থাৎ প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যাত্রীদের কী করতে হয়, অবশ্যই টিকিট কাটতে হবে, টিকিট না করলে তো তুমি প্ল্যাটফর্মে যেতে পারবে না। এটাই বলা হয়েছে যে এই যে কী প্রয়োজন, অর্থাৎ টিকিট কাটতে হবে যে সেটা বলা হয়েছে। তো চলো এখন আমরা এখানে একটা বি নাম্বার একটা প্রশ্ন আছে, এটার উত্তর দিতে হবে। দেখো বি নাম্বার প্রশ্ন হচ্ছে রাইট সিমিলার অ্যানাউন্সমেন্ট ফর দ্য প্যাসেঞ্জার অফ দ্য luxury bus at a bus station, give the passenger necessary instruction including departure and arrival times, place and time for lunch break. It's in the announcement. অর্থাৎ একটি অ্যানাউন্সমেন্ট ঘোষণা করতে হবে বাস ছাড়ার
যখন তুমি বাস স্টেশনে যাবে, বাস থেকেও একটা তোমার এই যে কোনো একটা বিলবোর্ডে বা তোমার যে কোনো একটি কাগজে দেয়ালে লেখা থাকবে বাসের যাতায়াতে কখন কোথায় ব্রেক করবে, কোথায় বিরতি দিবে। এখানে মানে অর্থটা হচ্ছে যে একটি বাস স্টেশনে একটি বিলাসবহুল বাসের যাত্রীদের জন্য অনুরূপ ঘোষণাপত্র লেখো। ঘোষণা যাত্রীদের প্রস্থান ও আগমনের সময়, লঞ্চ বিরতি স্থান বা সময় ইত্যাদি সহ প্রয়োজনীয় নির্দেশাবলী লেখো। তো তুমি মনে করো বাস দিয়ে ভ্রমণ করলা চট্টগ্রাম থেকে ঢাকায়, সেই ক্ষেত্রে একটি অ্যানাউন্সমেন্ট বা ঘোষণাপত্র তৈরি করতে হবে। তো আমরা শুধু ঘোষণাপত্রটা তৈরি করব বি নাম্বারে, আর এ নাম্বারের উত্তরগুলো দিব। বি নাম্বারে একটি ঘোষণাপত্র তৈরি করতে হবে আর এ নাম্বারের উত্তরগুলো দিতে হবে। চলো আমরা এ নাম্বারের উত্তরগুলো দিয়ে তারপর বি নাম্বার ঘোষণাপত্রটি, হুবহুব ঘোষণাপত্রটি আমি দিব, এটা তোমরা খাতায় লিখে নোট করে রাখবা। চলো এখন আমরা উত্তর পর্ব চলে যাই। এর এ নাম্বার উত্তর পৃষ্ঠা দেখো, announcements is required to know the train departure schedule, এটা উচ্চারণটা এরকম হবে schedule। ট্রেন ছাড়ার সময়সূচি জানার জন্য ঘোষণাপত্র করতে হয়, ঘোষণা করতে হয় মাইকে, অর্থাৎ মাইকে যাত্রীদেরকে দিক নির্দেশনা বলে দেওয়া হয়, সময়সূচি বলে দেওয়া হয় ট্রেনের। তারপর দেখো, সুবর্ণ এক্সপ্রেস উইল গো টু দ্য কমলাপুর রেল স্টেশন, অর্থাৎ সুবর্ণ এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রাম আসবে বা চট্টগ্রাম থেকে ঢাকা যাবে, এটাই হচ্ছে যে সুবর্ণ এক্সপ্রেস ঢাকা কমলাপুরে যাবে। কোথায় যাবে সেটা 2 নম্বর উত্তর। এরপর দেখো 3 নম্বর উত্তর, সুবর্ণ এক্সপ্রেস উইল স্টপ অ্যাট প্ল্যাটফর্ম নাম্বার 5, 5 নম্বর প্ল্যাটফর্মে সুবর্ণ এক্সপ্রেস থামে। এরপর 4 নম্বর উত্তর হচ্ছে, প্যাসেঞ্জার ক্যান কালেক্ট টিকিট ফ্রম রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার্স অ্যান্ড অনলাইন, অর্থাৎ এখানে দুইটা অপশন আছে, যাত্রীরা রেল স্টেশন টিকিট কাউন্টার থেকে এবং অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে পারে। এটা হচ্ছে কি টিকিট সংগ্রহ করার দুইটা স্থান, টিকিট কাউন্টার এবং অনলাইন। এরপর দেখো 5 নম্বর উত্তর হচ্ছে, ইফ ইউ ডোন্ট বাই টিকিট ইউ মেট গেট সিট অ্যান্ড ইট ইজ ক্রাইম টু বোর্ড ট্রেন উইদাউট এ টিকিট। ফর দিস দ্য রেলওয়ে অথরিটি ক্যান ইম্পোজ এ ফাইন। এখানে বলা হচ্ছে টিকিট ক্রয় না করলে সিট পাবে না এবং টিকিট ছাড়া ট্রেনে ওঠা অপরাধ, এর জন্য রেল কর্তৃপক্ষ জরিমানা করতে পারে। তো এখন 6 নম্বর উত্তর দিব আমরা। চলো 6 নম্বর উত্তর চলে যাচ্ছি। এখানে আছে, প্যাসেঞ্জার আর asked টু ওয়েট এট প্ল্যাটফর্ম নাম্বার 5 টু বোর্ড দ্য ট্রেন। ট্রেনে ওঠার জন্য যাত্রীদের 5 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতে বলা হয়। এটা হচ্ছে যে বলে দেয় আর কি, ট্রেনে ওঠার জন্য কি করতে হয়, প্ল্যাটফর্মে উঠতে বলা হয় এবং কি টিকিটের কথা বলে। টিকিটেরটা 7 নম্বর উত্তর হচ্ছে, প্যাসেঞ্জার আর asked টু কালেক্ট টিকিট টু গেট টু দ্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যাত্রীদের টিকিট সংগ্রহ করতে বলা হয়। এই হচ্ছে যে 7 নম্বর উত্তর। এখন চলো আমরা ঘোষণাপত্র বা স্টেশনের ঘোষণাপত্রটি জেনে নেই। তো আমাদের এরকম সৃজনশীল উত্তর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে এই ক্লাসটি শেয়ার করে দাও। বাস স্টেশনের ঘোষণাপত্র, বাস স্টেশন অ্যানাউন্সমেন্ট। আসসালামু আলাইকুম ডিয়ার প্যাসেঞ্জার, আসসালামু আলাইকুম প্রিয় যাত্রীবৃন্দ। দ্য বাস ফ্রম চট্টগ্রাম টু ঢাকা উইল লিভ এট 10 PM, 10টা 10 মিনিট। এরপর দেখো, চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসটি রাত 10টা 10 মিনিটে ছেড়ে যাবে। এরপর দেখো, 20 মিনিট ব্রেক উইল বি প্রভিড ফর ফুড অ্যাট কুমিল্লা রেস্টুরেন্ট, অর্থাৎ কুমিল্লা রেস্টুরেন্টে খাবারের জন্য বিরতি দেওয়া হবে 20 মিনিট। তারপর দ্য বাস উইল রিচ ঢাকা অ্যাট 3:45, পুট অন দ্য বেল আফটার ফ্লোটিং। এরপর বলা হয়েছে যে দেখো, 3:45-এ বাসটি ঢাকায় পৌঁছাবে। বাস ওঠার পর বেল লাগিয়ে নেবেন। কিপড ভ্যালুয়েবলস কেয়ারফুলি, থ্যাঙ্কস ইউ অল ফর ট্রাভেলিং অন আওয়ার বাস। মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখবেন আমাদের বাসে ভ্রমণ করার জন্য। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। এটা হচ্ছে যে বাস স্টেশনের অ্যানাউন্সমেন্ট, মাইকে যেটা ঘোষণা করা হয় বা কাউন্টারে যেটা ঘোষণা করা হয় সেটা।